আজকের মজার গল্প অন্ধকে। ভগবান পুকুর পাড়ে বসে বসে পত্র পড়তে আছে। পত্রে লেখা রয়েছে, যেভাবেই হোক এই সপ্তাহের মধ্যে খাম্বাজ রাজার সাথে কৃষ্ণচন্দ্রের যুদ্ধ বাঁধাতেই হবে। পত্র পাঠিয়েছেন মুর্শিদাবাদের নবাব উজিরকে দিয়ে। এই পত্র পেয়ে ভগবান তো চিন্তায় পড়ে যায়। ও ভাবতে থাকে, কি করে এখন আমি যুদ্ধ বাঁধাবো, বুঝেও উঠতে পারছি না। খাম্বাজ রাজার সাথে কৃষ্ণচন্দ্রের যুদ্ধ বাঁধাতে গেলে তো আমাকে কোনো নতুন পরিকল্পনা করতে হবে, কিন্তু কি যে করি মাথায় তো কিছুই ঢুকছে না। নদীর পাড়ে বসে বসে মাটি ছুঁড়তে থাকে নদীর মধ্যে। ঢিল ছুঁড়তে ছুঁড়তে হঠাৎ করে একজন লোক ওই নদীতে স্নান করছিল। ও যখন জলে ডুব মেরে উঠে পড়ে, হঠাৎ ওর মাথায় গিয়ে ঢিলটা গিয়ে লাগে। অমনি বলে, এ কি মশাই, আপনি দেখতে পান না? চোখ থেকেও কি অন্ধ নাকি? ভগবান মনে মনে ভাবে, হ্যাঁ তাই তো, আমার কি চোখ থেকেও আমি অন্ধ হয়ে গেলাম নাকি? ও, আমার মাথায় তো এবার একটা বুদ্ধি এসছে, চোখ থেকেও অন্ধ। এবার উপায় পেয়েছি, খাম্বাজ রাজার সাথে কি করে যুদ্ধ লাগানো যায় এবার উপায় পেয়েছি রাজা কৃষ্ণচন্দ্রের সাথে। অমনি খাম্বাজ রাজ আর মন্ত্রী মিলে দুজনে তরমুজ খাচ্ছিল। তখন ভগবান গিয়ে বলে, আচ্ছা খাম্বাজ রাজ, আমি একটা প্রশ্ন করছি, আচ্ছা বলুন তো, এই রাজ্যের মধ্যে চোখ থেকেও অন্ধ কতজন আছে? এই কথা শুনে খাম্বাজ রাজ বলে, মানে এটাই, চোখ থেকেও কিন্তু অন্ধ। এইরূপ অন্ধের খোঁজ একমাত্র কে করতে পারে বলুন তো? আর যদি না করতে পারে তাহলে একটা কাজ করুন, গোপাল আছে না, রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়, গোপালকে দিয়ে খোঁজ করান। আর যদি না খুঁজে আনতে পারে তাহলে যুদ্ধ বাঁধিয়ে দেন। বলে, হ্যাঁ তাই তো, দেখি, আমারও তো খুব রাগ ছিল রাজা কৃষ্ণচন্দ্রের উপর, একটা উপায় বরং পেয়েছি, দেখি ও পারে কিনা। গোপালকে দিয়েই এই কাজটা করাতে হবে। গোপাল তো আমাদের রাজ্যেই এসছে, ও তো ছিপ ফেলছে। তাহলে ভগবান, তুমি গিয়ে গোপালকে একটু খবরটা দাও যে আমি ডাকছি বলে। অমনি ভগবান গিয়ে গোপালকে ডাক দিতে থাকে। ওদিকে গোপাল বসে বসে ছিপ ফেলছিল। ভগবানকে বলে, গোপাল, এই যে গোপাল, তোমাকে খাম্বাজ রাজ ডাকছে যে। গোপাল বলে, আমাকে খাম্বাজ রাজ ডাকছে? হঠাৎ কেন? বলে, জানি না তোমায় ডাকছে। গোপাল আসতেই খাম্বাজ রাজ বলে, গোপাল, তোমাকে একটা কথা বলার ছিল। আচ্ছা গোপাল, বলো দেখিনি, চোখ থাকতে অন্ধ ব্যক্তির খোঁজ তুমি করে দিতে পারবে? বলে, কেন মহারাজ? বলে, বলছি শোনো, যদি তুমি না করে দিতে পারো তাহলে কিন্তু উপযুক্ত শাস্তি পাবে, এমনকি রাজা কৃষ্ণচন্দ্রের সাথে আমার যুদ্ধ হবে। গোপাল শুনে বলে, ও এই কথা, আমি এক্ষুনি ওর লিস্টটি বানিয়ে দিচ্ছি, আপনি আমাকে কাগজ কলম দেন। চোখ থাকতেও অন্ধ ব্যক্তির খোঁজ আমি কেমন করে খুঁজে আনবো আপনি নিজেও বুঝতে পারবেন না। বলে, তাই তো? বলে, হ্যাঁ খাম্বাজ রাজ। তারপর গোপাল একটা কাগজ আর কলম নিয়ে বলে, এবার খাম্বাজ রাজ, আমাকে একটা খাটিয়া দিতে হবে, সঙ্গে কিছু দড়িও লাগবে। বলে, খাটিয়া আর দড়ি নিয়ে তুমি কি করবে? ভগবানও ভাবে যে গোপাল কি পাগল হয়ে গেল নাকি, চোখ থাকতে অন্ধ ব্যক্তির খোঁজ করতে খাটিয়া দড়ি নিয়ে কি হতে পারে। বলে, খাম্বাজ রাজ, আমার এইটুকু হলেই হবে। তারপর একটা লোককে দিয়ে একটা খাটিয়া আর দড়ি কিনে পাঠিয়ে দেয়। গোপাল আর খাটিয়াটার দড়িটা নিয়ে একটা গাছের তলায় বসে দড়ি পাকাতে থাকে আর খাটিয়াটার মধ্যে বাঁধতে থাকে। ওদিকে ভগবান লুকিয়ে লুকিয়ে দেখতে যায় যে গোপাল কি করছে। যখন ভগবান এসে দেখে গোপাল তখনও পর্যন্ত কোনো লিস্টই বানায়নি,
বলে কি গোপাল, তুমি কি করছো? তুমি এখনো পর্যন্ত কোনো লিস্টি বানাওনি? চোখ থাকতে অন্ধ ব্যক্তির সন্ধান কিন্তু তুমি করছো না। আমি কিন্তু এক্ষুনি গিয়ে খবর দেব খাম্বাজ রাজকে কিন্তু। বলে বেশ বেশ, আপনি খবর গিয়ে দিয়ে দেন। ওদিকে রাজা কৃষ্ণচন্দ্র খবর পেয়ে যায়। বলে এ কি কথা, গোপালকে এমন কাজ দিয়েছে, চোখ থাকতে অন্ধ ব্যক্তির সন্ধান কি করেই বা গোপাল করবে? আর না করতে পারলে খাম্বাজ রাজার সাথে আমার যুদ্ধ বাঁধবে। এ কি করে সম্ভব? গোপাল বা কোন উপায়ে বের করে এখন আমাদের রাজ্যকে বাঁচাবে, কে জানে বাবা। ওদিকে ভগবান গিয়ে খাম্বাজ রাজকে বলে দেয়। খাম্বাজ রাজ আর মন্ত্রী এসে বলে, কি ব্যাপার গোপাল, তুমি এখনো চোখ থাকতে অন্ধ ব্যক্তির সন্ধান করনি, এখনো লিস্টি বানাওনি? তুমি কি করছো? গোপাল ওই লোকটাকে বলে, এই যে এবার লিখুন প্রথম নাম, তারপর দ্বিতীয় নামটাও লিখুন, তারপর তৃতীয় নামটাও লিখুন। খাম্বাজ বলে, গোপাল এগুলো কি হচ্ছে? তোমাকে যেটা বলছি তুমি শুনছো না? গোপাল বলে, আমার কাজ তো আমি করছি খাম্বাজ, যেটা বলেছেন তাই করছি তো। ওদিকে রাজামশাইয়ের কাছে খবর যেতেই রাজামশাই তো খুব চিন্তা করতে থাকে। তারপর গোপাল লিস্টি নিয়ে পৌঁছে যায় খাম্বাজ রাজের সামনে। খাম্বাজ রাজা আর সঙ্গে ভগবানও ছিল, আর খাম্বাজ মন্ত্রীও ছিল। প্রথমে ভগবানের হাতে লিস্টিটা তুলে দেয়। লিস্টি দেখেই ভগবান তো অবাক। তারপর খাম্বাজ মন্ত্রী দেখে, মন্ত্রীও অবাক। তারপর রাজামশাই বলে, এ কি মন্ত্রী, আমায় দাও দেখি লিস্টি দেখে তোমরা কেন অবাক হচ্ছ? যখন দেখে খাম্বাজ রাজ প্রথমেই উনার নাম, বলে এ কি গোপাল, তুমি আমার নামে এই লিস্টিতে লিখেছো কেন? বলে রাজামশাই, যেটা সত্যি সেটাই তো লিখবো না, যেটা আমি দেখেছি তা সেটাই তো লিখবো না। বলে মানে তুমি কি বলতে চাইছো, আমি চোখ থেকে অন্ধ? বলে হে তাই নয় তো কি, আপনি আমাকে দেখলেন আমি খাটিয়ার মধ্যে দড়ি বাঁধছি, তারপরেও আপনি আমায় প্রশ্ন করছেন যে গোপাল তুমি কি করছো? তাহলে আপনার চোখ থাকতে আপনি অন্ধ হলেন না? সঙ্গে ভগবান, আপনার মন্ত্রী সবাই তাই করেছে। তাহলে এবার বলুন আমার ভুলটা কোথায়? বলে গোপাল, সত্যি তোমার বুদ্ধির তুলনা করা যায় না গোপাল, তোমার সাথে বুদ্ধিতে পারার মতো কারুর ক্ষমতা নেই। সত্যি এবারেও তুমি বুদ্ধিতে জয়ী হলে গোপাল। এদিকে ভগবান মনে মনে ভাবে, এই রে, আবারও গোপাল জিতে গেল। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।